বীজগণিতের বেসিক ভালো করতে চাইলে সহগ ও চলক সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। আসুন আমরা দেখে নেই যে কিভাবে চলক ও সহগ থাকলে কি হয়। আচ্ছা, এখানে আছে এক্স প্লাস এক্স 2x, কিন্তু কিভাবে হলো দেখুন, এখানে এক্সের বাম পাশে একটা 1 আছে যেটা আমার উজ্জ্ব আছে, আবার এইখানে এক্সের বাম পাশে সহগ 1 আছে যেটা উজ্জ্ব আছে। তাহলে আমরা যদি এখানে দুটো চলকের মাঝখানে যোগ চিহ্ন থাকে তাহলে আমরা সহগ দুটো যোগ করব। এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে 2x, আর চলক একবারই হবে, ঠিক আছে, 2x। এরপরে এখানে দেখুন x ইন্টু এক্স, এক্স স্কোয়ার বা এক্সের পাওয়ার 2, কীভাবে হলো এটা দেখেন, দুটো চলকের মাঝখানে গুণ চিহ্ন আছে, যদি গুণ চিহ্ন থাকে আমরা একটা চলক লিখব এবং এখানে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। দেখুন এখানে এক্সের পাওয়ার কিন্তু 1 আছে, এখানেও এক্সের পাওয়ার 1 আছে, তো 1 1 যোগ করে 2 হয়। এরপর এখানে দেখুন 2x³ প্লাস 3x³ সমান 5x³, কীভাবে হলো এটা দেখুন, এখানে সহগ হচ্ছে 2, এখানে সহগ হচ্ছে 3। যদি এইভাবে থাকে যোগ চিহ্ন দিয়ে থাকে তাহলে আমরা শুধু সহগ যোগ করব, ঠিক আছে, আর বাকি যা থাকবে ঠিক তেমনই থাকবে। এই জন্য আমরা 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়, আর এখানে x³ আছে, x³ বসবে। এরপর এখানে দেখুন x² ইন্টু x³, এখানে এক্সের পাওয়ার 2 আর এখানে এক্সের পাওয়ার 3, এর মাঝে গুণ চিহ্ন আছে, তার মানে এখানে আমরা শুধু কি লিখব, চলকটা লিখব এবং এখানে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। যদি গুণ থাকে, দুটো চলকের মাঝখানে গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে কি 3 আর 2 যোগ করলে কি 5 বা 5। আচ্ছা, এখানে দেখুন x⁵ ভাগ x⁵2, যদি ভাগ থাকে দুটো চলকের মাঝখানে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে। তো আমরা একটা চলক x লিখব, আর এখানে বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে থাকে 3 বা কিউব। ওকে, আর যদি এইভাবে থাকে আমাদের, যদি এইভাবে থাকে তাহলে আমাদের চলকটা লিখে এখানে এই পাওয়ার দুটো গুণ করে দেবো আমরা, 5 গুণ কত 10, ওকে 10।